আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আজকের দিনটা আমার কাছে অন্যরকম। তার কারণ হচ্ছে বাসায় আজ তেমন কেউ নেই। পরিবারের দুজন সদস্য আজ চলে গেছে তাদের শিক্ষা সফরে। বাবা ছেড়ে চলে গেছে তাদের শিক্ষা সফরে আনন্দ করতে। আর আমরা মা মেয়ে আমাদের আজকের সকালটা শুরু করেছি ছাদ বাগান থেকে। আমার ছাদে ছোটোখাটো কয়েকটা সবজি চাষ করেছি আর সেগুলোকে একটু যত্ন নিচ্ছি। তারপর চলে এসেছি নাস্তা বানাতে। নাস্তা বানিয়ে মা মেয়ে নাস্তা করে নেব। খুবই সাধারণ নাস্তা রেখেছি। আর রুটিগুলোকে প্রথম ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি আমার চা এবং নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। আজকের মিনি ব্লগে তেমন কিছু নেই, কিন্তু আজকে আমরা সারাদিন মা মেয়ে দুজন একসঙ্গে কী করব সেটাই শেয়ার করব। তো মিনি ব্লগটিতে আজকে সকালের যে ভাবটা ছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। মেয়ের জন্য ডিম পোস্ট করে নিলাম, আর আমার জন্য কিন্তু তৈরি করে নিয়েছি ঝাল ঝাল মশলাদার ডিম ভাজি। এই ডিম ভাজিটা খেতে আমার খুব ভালো লাগে, তবে আমি মাঝে মাঝে ডিম পোস্ট করেও খেয়ে নিই। এই কাঁচামরিচ, পেঁয়াজ আর শুকনো মরিচের গুঁড়ো ভালো মতো মিক্স করে নিয়ে এই ডিমটা ভেজে খেতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। তো মেয়ের জন্য প্রথমে আমি প্লেটটাকে সাজিয়ে নিচ্ছি। ওকে দিয়েছি দুটো রুটি, এক বাটি সুজি আর হচ্ছে ডিম পোস্ট। যেহেতু দুধ দিয়ে তৈরি করা সুজিটা, তাই এখন আর দুধ দিইনি। যদি আমি কোনো দুধ জাতীয় খাবার সকালে তৈরি না করি তাহলে এর সাথে আমি ওকে 1 কাপ করে দুধ দিয়ে থাকি। আর আমার জন্য ঠিক একইভাবে প্লেট সাজিয়ে নিয়েছি। মেয়ের জন্য সাজিয়ে দিয়ে তারপর আমার জন্য চলে গেছি, যেটা ছাড়া আমার সকালটা একদমই অসম্পূর্ণ, চা। আর আমি কেন, যারা নাকি চা পাগল আছে বা যারা একদমই চায়ের জন্য এতটাও পাগল না, তারাও কিন্তু সকালে তাদের চা চাই চাই। চা ছাড়া তাদের কোনো রকমই চলে না। আর আমার তো শুরুই হতে চায় না, মনে হয় আলসেমিতে দিনটা চলে যাচ্ছে। ডিমটা ভেজে নিয়েছি আমার জন্য, খুব কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। আচ্ছা, কে কে আমার মতো এরকম ডিম ভাজা খেতে পছন্দ করেন তা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। চায়ের বাহারের জন্য চায়ের রং পাতি দিয়ে নিলাম, আর এদিকে চা হতে থাকুক এই ফাঁকে আমি আমার প্লেটটাকেও সাজিয়ে নিচ্ছি। আসলে একটু সাজিয়ে গুছিয়ে নিলে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। প্রত্যেকটা ব্যাপারে কিন্তু একটা আর্ট থাকে, আর সেটা দেখতেও যেমন পরিপাটি লাগে আর খেতেও মন ভরে যায়। তো এদিকে আমার চাটা হয়ে গেছে, অনেকটা লিকার চলে এসেছে। সেই পর্যায়ে আমি লিকুইড আগে থেকে জাল করে দেওয়া দুধ 1 কাপ দিয়ে নিয়েছি। যেহেতু আজ আমি একাই খাবো তাই শুধু 1 কাপই দিলাম। আর স্বাদ মতো চিনি দিয়ে আমার চাটাকে মন মতো একটা কালার করে তৈরি করে নিয়েছি। তো আমার এই চা দেখার ঝাঁজ দেখে কার কার চা খেতে ইচ্ছে করে ফেলেছে বলেন তো? ব্যাস, চা, রুটি, ডিম সব কিছু এখন রেডি। আর আমরা এখন মা মেয়ে খুব মজা করে আমাদের আজকের সকালটা উপভোগ করছি। দুপুরে কি করব সেটা কিন্তু এখনও কোনো চিন্তা করতে পারিনি। মা মেয়ের মাঠে বসে ভিটামিন ডি নিচ্ছে আর হচ্ছে কি পাসিং ওয়ার্ড খেলছে। যার হাত থেকে বল পড়ে যাবে সেই একটা করে ইংরেজিতে ওয়ার্ড বলবে। যাই হোক, খেলার চলে চলে কিন্তু কিছুটা শেখা হচ্ছে, আর তাদের ফানও চলছে, কি বলেন? বলে ফেলো। BALL, ball, good. Passing the ball. Now Faria turn. Faria. Ant. Okay, ant. আচ্ছা, ant অর্থ কি? Ant অর্থ কি? Ant. Ant অর্থ পিঁপড়া। That good. দাও, আঙ্কেলকে দাও, এটা দাও। দাও, আঙ্কেলকে টাকা দাও। চলে এসো।
যেহেতু বাসায় আজকে কেউ নাই, তাই রান্নার কোনো ঝামেলা করলাম না। যাবার সময় ওর বাবাই আমাদেরকে বলে গিয়েছিল যেন আমরা কিছু অর্ডার করে খেয়ে নিই। তো মেয়ে বলছিল কাচ্চি খাবে, তার জন্য কাচ্চি নিয়ে আসলাম। আর এক প্যাকেটেতেই কিন্তু আমাদের মা মেয়ের পুরো খাবারটা হয়ে গেছে। কারণ হচ্ছে নাস্তার পরে সকালে আমরা আবার একটু মাঝখানে একটু ভেজিটেবল স্যুপ খেয়েছিলাম, এমনিতে পেট অনেকটা ভরা ছিল। তো কাচ্চির কথা মাথায় আসলে তো আর কোনো কথাই নেই, পেট ভরা থাকুক আর খালি থাকুক, মানে সেটা খেতেই হবে। কাচ্চিটার জন্য তো এমনিতেই আমরা মামির ফিদা, না তাই না পারিয়া? আমাদের কাছে কাচ্চি অনেক পছন্দের, তাই না? ইয়াম্মি, ইয়েস। তো যাই হোক, অনেকখানি কাচ্চি ছিল, আর কাচ্চিটা আমরা মামি দুজন খুব মজা করে এনজয় করে খেয়েছি। কারণ যেহেতু আমরা আজকে বাইরে যেতে পারিনি, আমরা শিকার সফর বা পিকনিকে যেতে পারিনি, তো আমাদের বাসায় কিন্তু বিরাট বড় একটা ভোজ হয়ে গেল, তাই না ফারিহা? আমরা অনেক মজা করেছি আজকে, তাই না? হ্যাঁ। আর কাচ্চি, ওকে ওকে, দেখো এই যে কাচ্চিটা খেতে অনেক তোমার কাছে ভালো লেগেছিল? হ্যাঁ, খুবই ভালো লাগছে। কিন্তু অবাক লাগলো, এত বড় ব্র্যান্ডের একটা, মানে সুলতান ডাইন তো খুব ভালো একটা ব্র্যান্ডের রেস্টুরেন্ট, কিন্তু ওরা কেন আজকে আমাদেরকে সালাদ দিল না? হাল্লেবু দিল না, হয়তো ভুলে গিয়েছিল, রাইট? আচ্ছা যাই হোক, আমরা মা মেয়ে খুব মজা করে খেলাম। আমাদের আজকের দুপুরটা খুব সুন্দর গেল। আর রাতে যখন ওর বাবা ওরা আসবে তখন চিন্তা করব রাতের খাবার কি হিসেবে কি করা যায়। আমরা কিন্তু রাতের খাবার আজকে আমরা মজা করে নিলাম। হ্যাঁ, রাতের খাবার খাবো মুরগ পোলাও। আচ্ছা যাই হোক, আজকের ব্লগ মিনি ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।